এদিকে দেখো মানে সকাল থেকেই আজকে পুরো মেঘলা। মানে সকালে যখন ছেলে স্কুলে যায়, ছোটোজন স্কুলে যায়, তখনও মেঘলাই হয়েছিল, বৃষ্টি হচ্ছিল না, যার জন্য রেনকোট আর ছাতার প্রয়োজন পড়েনি। ওর বাবা দিয়ে আসছিল, কিন্তু মেঘলা ছিল, একটা হালকা হাওয়াও ছিল। আর এই যে সকালবেলা আমি ভাবি কি যে তোমাদের সাথে সকালের মানে ভিডিওটা শেয়ার করব, মানে ছেলেদেরকে যে স্কুলে পাঠানো, ব্রেকফাস্ট করা, ওগুলো। কিন্তু জানো তো বন্ধুরা, আমার না ওইভাবে সময় হয়ে ওঠে না, সকালে ভিডিও করা আমার একদম সময় হয় না। মানে আমার একদম দৌড়াদৌড়ির মধ্যে আর কি যায়। এই মানে সকালে নাস্তা করো, ওকে টিফিন বানাও, এদিকে আবার ছেলের জন্য এক্সট্রা করে ভাত বানাতে হয় ছোটোজনের জন্য, ওকে উঠাও, ওকে মুখ টুক ধোয়াও, রেডি করাও, খাওয়াও, মানে অনেকটা আমার দৌড়ঝাঁপ হয়ে যায়, যার জন্য সকাল থেকে আমি করতেই পারি না। তো যাই হোক, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি মোটামুটি। আর আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর এদিকে দেখো আমি চলে আসছি রান্নার জন্য, যেহেতু সকালের জল খাওয়ার সববারই হয়ে গেছিলো। ফুলকপি ভাজা ছিল কালকের, তো ওই ভাজা দিয়েই আমি, তোজো আর মা খেয়ে নিয়েছিলাম। বাবার জন্য একটু ফুলকপির ঝোল করে দিয়েছিলাম, বাবা ওটা দিয়ে খেলো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ম্যাগি করে দিলাম, তো ও ম্যাগিটা খেয়ে নিয়েছিল। তারপরে দিয়ে ওই সব খাওয়া টাওয়া, সকালে জল খাওয়ার, তারপরে বাসন টাসন যা ছিল ওগুলো ধোয়া, সব কিছু করে টোরে এখন আসছি রান্নার জন্য। আর আজকে রান্না করব হলো তিতা করলা ভাজা, আর হলো কালকে শাক এনেছিল, তো মা বিকালে বসে শাকগুলো পরিষ্কার করে দিয়েছিল, মানে আগামীকাল বিকালে। তো শাকগুলো জলে দিয়ে রেখেছিল, তো এখন আমি শাকগুলো ধুচ্ছি। তার সাথে হবে হলো ডাল, আর হবে মাছ। আর মাছটা হবে ঝিঙ্গা আলু দিয়ে। তো এক পাশে দেখো মাছ ভাজি, আর এক পাশে ঝিঙ্গা আলুর সবজি বসিয়ে দিয়েছি। আর এদিকে তিতা করলা ভাজাটা রয়ে গেছে, সাথে শাকটাও রয়ে গেছে। শাকটা ধুতে অনেক সময় লাগে, তিতা করলা ভাজাটা তো হয়ে যাবে, শাকটা হয়ে গেলে মানে মাছ ভাজাটা হয়ে গেলে তারপরে আমি তিতা করলা ভাজাটা করবো আর কি। কিন্তু শাকের জন্য এখনও রসুন টসুন ছোলা বাকি ছিল, তো মাকে আমি আর কি ডাইনিংয়ে রসুন পেঁয়াজগুলো রেখে আসছিলাম। পেঁয়াজ মানে কি, এই যে মশলার জন্য মাছের, তো পেঁয়াজটা রেখে আসছিলাম, তো আমি পেঁয়াজটা নিয়ে আসছি। পরে দিয়ে মা ডাইনিংয়ে বসে রসুনগুলো সুন্দর মতন আমাকে পরিষ্কার করে দিয়েছে। তো এখন শুধু শাক ধোয়ার পালা। আর অনেকবার আমি শাকটাকে ধুয়েছিলাম, প্রায় 4-5বারের মতন শাকটাকে ধুয়েছিলাম। কিন্তু কি বলো তো বন্ধুরা, ওই যে শাকটা, আর এখন বৃষ্টি বাদলের তো এখন কি হয়, ওই যে মাটি বালু এগুলো সব মানে শাকের মধ্যে মানে লেগে থাকে, তো ওই জন্য শাকটা ধুতে একটু সময় লাগে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে মাছ ভাজাও কমপ্লিট হয়েই আসছে, আর এদিকে ঝিঙ্গা আলুর সবজিটাও হয়ে আসছে। তো এখন মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে তারপরে দিয়ে ঝিঙ্গাটা দিইনি, কারণ আলুটা একটু শক্ত থাকে, ঝিঙ্গাটা তো নরম, দেওয়ার সাথে সাথে একটু যখন মাছটা দেওয়া হয় না, তখন ঢাকনা দিয়ে রাখলে উবালে সিদ্ধ হয়ে যায়। কিন্তু আলুটা তো আর এক্সট্রা করে এসে হয় না, তরকারিতে দিলেও মানে আলুটা কি হয়, একটু মানে শক্ত শক্ত থেকে যায় যদি ভালো ভাজা, ভালো মশলা কষানো না হয়। তো ওই জন্য আমি আলুটাকে আগে দিয়ে দিলাম, ভাবলাম আলুটাকে একটু ভাজা ভাজা করে নিই। তারপরে একটু ভাজা ভাজা করার পরে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়ে তারপরে কি দিয়েছিলাম না, পাঁচফোড়নটা দিয়ে আলুগুলোকে ভাজা করেই ওরকমভাবেই রেখেছিলাম। আর পরে মশলা যা যা ছিল আর কি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, জিরা, ধনিয়া, যা মশলা ছিল সব মশলাগুলো জারের মধ্যে নিয়ে একটু জল দিয়ে ভালো মতন গুলায়ে তারপরে সবজিতে দিয়ে দিয়েছিলাম। আর এখন তো ওই যে ভালো করে মশলাটা কষা কষা হয়ে গেছিলো, তো ওই জন্য আমি কী করলাম, একটু মাছের ঝোলটা বসিয়ে দিলাম। এদিকে আবার ছেলেকে আনতেও যেতে হবে, ওকে আনতে যাওয়ারও একটা টেনশন আছে, যেহেতু মানে বৃষ্টি বাদলের দিন। এদিকে তোমাদের দাদা ভাই আর তোজো বাইরে চলে গেছিলো, তো ওদের আসতেও লেট হচ্ছিলো ওই জন্য। তো যাই হোক, ওদিকে রান্না করতে করতে এদিকে ছেলেকে আনার টাইম হয়ে গেছিলো, তো চলে গেছিলাম ছেলেকে আনতে। তো এমন কপাল দেখো, এখন ওয়েদারটা দেখো, হাওয়া দিচ্ছে কিন্তু ওয়েদারটা খুব পুরো পরিষ্কার, মানে হালকা হালকা রোদও বেরোচ্ছে, আবার একটু মেঘলাও করছে, এরকম পুরো পরিষ্কার। কিন্তু যখন আমার ছেলেকে আনতে যাই, বিশ্বাস করবো না বন্ধুরা, এতটা বৃষ্টি, মানে কি বলবো, আমার তো পুরো নিচে প্যান্ট ট্যান্ট পুরো ভিজে গেছিলো, মানে এতটা বৃষ্টি, এদিকে কাদা, এদিকে মানে বালু, এদিকে গাড়ি যাচ্ছে, এদিকে জল ছিটাচ্ছে, মানে সেই রাস্তার মধ্যে আমার তো যেই মানে অবস্থা হচ্ছিলো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এরকম মানে আমার নোংরা লাগছিলো। তো যাই হোক, ওকে তো নিয়ে আসলাম স্কুল থেকে, এনে জামা কাপড় ছাড়িয়ে টাড়িয়ে ও এখন টিভি দেখছে। আর আমি এখানে চলে আসছিলাম একটু, এই যে কাপড় জামাগুলো বাইরে ছিল, ভাবলাম না কাপড়
জামাগুলো উঠায় রাখি, উঠায় নিয়ে যাই। আর তো দেখি কি না তোজোর প্যান্ট আর নিকের একটা প্যান্ট, এই দুটো প্যান্টের কোমর শুকায়নি, ওইখানটাই দিয়ে রেখেছি। আমি যে থাক যখন শুকাবে তখন ঢুকায় দিব। আর যে কটা ছিল ওই কটা আমার বড়ো ছেলের হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে মা ঘর মুছছে, তো উপরটা মুছে আসছে আজকে, আর এখন মুছছে, এখন মানে নিচেরগুলো মুছছে আর কি। তো মুছামুছি করে তারপরে স্নান দান করবে। তো এদিকে আমি তোমাদের দাদাভাইকে বলেছি নিককে স্নানটা করিয়ে দিতে। হ্যাঁ, তো আমি বললাম তুমি স্নানটা করে, তো আমি এদিকে রান্নাগুলো করতেছি, রান্নাটা করে নিই, তারপরে আমি আমারও হয়ে যাবে, আমিও স্নান টানগুলো সেরে নেব। তো আর এদিকে দেখো তো মানে আমার এদিকে তরকারি টরকারি যা যা ছিল সব বানানো হয়ে গেছে। আর এখন যা যা বানিয়েছিলাম সব ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম, আর শুধুমাত্র রান্নাঘরে আছে মাছের ঝোলটা আর কি, রান্নাঘরে রাখা আছে। আর গামলা দিয়ে ঢেকে রেখেছি, কারণ ঝোলটা একটু পরিমাণটা বেশি করা হয়েছে ওই জন্য। তো ভাবলাম যে মাছের ঝোলটা এখানে রাখি, বাকিগুলো নিয়ে ডাইনিংয়ে রেখে দেবো। আর এদিকে আমার ছোটকার অবস্থা দেখো, ওর বাবার গেঞ্জিটা বলেছে ওকে নিয়ে গিয়ে বাথরুমে রাখতে, আর ও দেখো এটারে উন্না বানিয়ে পড়ছে, তারপরে একটু খেলছে ওটা দিয়ে, মানে কি না করে ফেলছে ও, আর মানে ওই সব করে নিচ্ছে। তারপর তোমার দাদাভাই চলে আসলো, বললাম ওকে স্নানটা করাও, না হলে ও যে আরম্ভ করেছে মানে জামা কাপড়গুলো পুরো মানে ও যেভাবে মানে দৌড়ঝাপটা করছে, মানে জামা কাপড় না গেঞ্জিটা, আমি বলছি ওকে স্নানটা করাও, না তোমার এই গেঞ্জিগুলোরে ও কিছু একটা করে দেবে। লাস্টে দিয়ে দেখি বলার পরে যে দৌড় মেরে গিয়ে গেঞ্জিটা রেখে দিয়ে চলে আসছে, বলে কি মা আমি গেঞ্জি রেখে আসলাম। আচ্ছা এতক্ষণ বলছিলাম তুমি শোনো নাই তাই না, এখন কেমনে শুনলা? তো ওই যখন ওর বাবাকে বলছিলাম না ওই জন্য আর কি। তো যাই হোক এদিকে তো আমার সব কিছু হয়ে গেল, স্নান ধানও করে নিলাম। তোমাদের দাদা এই তোজোকে নিকে স্নান করিয়ে দিল, আমিও কাপড় জামা যা ছিল ধুয়ে টুয়ে, নিকের স্কুলের জামা কাপড়ও ছিল ওগুলো ধুয়ে টুয়ে সব কিছু সেরে স্নান টান করে চলে আসলাম। আর এখন দেখো ভাতের টেবিল মানে ডাইনিংয়ে আর কি। তো এদিকে সবাইকে ভাত দিয়ে দিলাম, মা ওদিকে বকফুলের বড়া ভাজছিল, গরম গরম বকফুলের বড়া দিয়ে বাবা খাবে ওই জন্য। তারপরে তোমার দাদাভাইকে শাক দিয়েছিলাম, তিতাকলা ভাজাটা কিছু করেনি, কিন্তু শাক দিয়েই সব ভাত খেয়ে নিচ্ছিলো। তো আমি বললাম তুমি মাছ খাবে না, বলে কিনা খাবো এমনি এমনি। পরে বড়াটাও বকফুলের বড়াটাও মা ওকে দিয়েছে, ও এমনি এমনিই খেয়েছে, মানে ওকে একটা তরকারি দিলে না ও পুরোটা একটা তরকারি দিয়েই খেয়ে নেয়। তো যাই হোক এদিকে এখন ওই যে চুটকারে নিয়ে বসলাম, বড়জনেরও একটু খাওয়াই দিচ্ছি, বলে কিনা মা তুমি খাওয়াই দাও, মাছটা আমি খেয়ে নেবো, মানে মাথাটা বলছি তুই তাহলে খেয়ে নিস, বলে হ্যাঁ আমি মাথাটা খেয়ে নেবো, তুমি আমাকে খাইয়ে দাও। তো আজকে একটু বায়না করছে মার হাতে খাবি, তো ওই জন্য ভাবলাম চলো খাওয়াই দিই। আর এদিকে ছোটকাটাও নিয়ে নিলাম, তো আমি আর মাই বাকি থাকবো। দাঁড়ান ছোটকারেরও খাওয়াবো, দেখছো তো কেমন করছে, ভীষণ চঞ্চল ভীষণ দুষ্টু আর কি। তো যাই হোক ওদেরকে খায়, তারপরে আমি আর মাও খেয়ে নেবো, খেয়ে টেয়ে নিই তারপরে আসবো। মনে আসে না, মনেই নাই আমার। হ্যাঁ হ্যাঁ তুমি ভিনিয়ে দাও। কখন আনছিল, কে বানিয়েছিল? আমি কই বানাইছিস? আমি তুমি বানাও তো। তখন কি হবে? আওয়াজ বানাও দেবে তো। হ্যাঁ আওয়াজ বানাও খেয়ে বেটা। এখন স্যুপ বানাবো না, একটু পরে বানাবো, এখন সন্ধ্যায় হয় নাই। দেখছো ওর বাইনা কি? হ্যাঁ আমি তো কত দূরে। ও কি খাবে? হ্যাঁ কত দূরে খেতে পেতে। কি খাওয়া বলো তো, সবাইকে বলো তো কি খাবো। তুই খাবার কি? এইখানে বলে দাও। তুই খাবো। থুপ, স্যুপ না থুপ খাবে, থুপ। ওই দিন বানায় দিচ্ছিলাম যে ওই জন্য বলতেছে ওই দিন বানায় দিচ্ছে না, এখন বানায় দেওয়া থুপ। পরে বানায় দেবো, সন্ধ্যার সময় বানিয়ে দেবো। না কেন থাকে? ব্যাগটা এখানে কেন? ব্যাগটা এখানে কেন? কেন খাবার আছে? লেখাপড়া দেরি আছে, সন্ধ্যার সময় করবো তো, এখন থরি করবে, এখনো সন্ধ্যা হয়েছে নাকি? এখনো সন্ধ্যায় মানে ওই যে পুরো আলো বাইরে না খেলো। মোবাইল দেখতেছিলাম, খাওয়া দাওয়া তো আজকে অনেক আগে হয়ে গেছিলো, মোবাইল দেখতেছিলাম। তো ও ছিল বেবি রুমে, ওর দাদার সাথে মোবাইল দেখতেছিল, কি মনে হয়েছে কি জানি, আয়সা বলে কিনা আমার থুপ বানাবো, থুপ ও থুপ খাবে। 4টা প্যাকেট আনছিলাম, 2টা তো ওই দিন বানাচ্ছিলাম, আর আজকে 2 প্যাকেট আছে, ওই 2টা বানাই নেবো। যাও দাদার সাথে দেখো, আমি বসে বসে একটু মোবাইল বিছানাটা দেখো কি করছে অবস্থাটা। ঠিক আছে 2টা লেখাপড়া দিছে, এখন একটা লেখাপড়া না, পরে লেখাপড়া করবা, এখনো টাইম হয় নাই তো, সন্ধ্যা হোক তারপরে। স্কুল থেকে হোমওয়ার্ক দেওয়ার সাথে সাথে ওর মানে কমপ্লিট করার দরকার পড়ে আর কি, তাড়াতাড়ি। আচ্ছা তোমাকে বড় হওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে বড় হওয়ার জন্য তাড়াতাড়ি
সন্ধ্যার সময় কমপ্লিট করে নিবা, ঠিক আছে? হ্যাঁ, এখন একটু বসি, আমি এখন একটু মনান দেখি, পরে এখন একটু মোবাইল দেখবো। ও এখন এসে বলতেছে যে স্যুপ খাবে, আমি বলছি, এখন দেবো না, পরের জীবনে বানায়। তো পড়াশোনা করবেন কি, ব্যাগটা নিয়ে রাখছে, এখনই ও পড়ালেখা শেষ করবে। চলো একটু সময় মোবাইল দেখে নিই, তারপরে না এখন বানাবো না, একটু পরে বানাবো। এখন একটু বসে মোবাইল দেখবো। তো দেখো বন্ধুরা, চলে আসলাম একেবারে পার্কে। বললাম না সন্ধ্যার সময় আসবো, তো ওই জন্য সন্ধ্যার সময় আর ঘরে না, একেবারে পার্লারে তোমাদের সাথে দেখা। তো যাই হোক, এদিকে হলো আমি আসছিলাম থ্রেডিং করব। অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি থ্রেডিং করবো। আর ও খালি আজকে কালকে করতে করতে মানে এতটা লেট হয়ে গেছে। তারপরে আমি বলছিলাম তুমি কি আজকে নিয়ে যাবে নাকি? তো বলছে হ্যাঁ পরে নিয়ে যাব। ওর মধ্যে দেখি ভাই ওরা চলে আসছিলো, ভাইয়ের ছেলে এরা চলে আসছিলো। তো ওই জন্য ওরা যখন চলে আসছিলো, তো আমি ভাইকে বললাম, ভাই বলছিলো কেউ যাবে নাকি বাইরে? তখন আমি বললাম হ্যাঁ আমি যাব, একটু থ্রেডিং করতে যাব। তো থাক, তোমার দাদাভাইয়ের সাথে চলে যাব। পরে যা বললো যে না চল আমরাও যাই। পরে ভাইও বললো তাহলে চলো। তো ওই ফাঁকে আর কি এই যে দেখো চলে আসছি সবাই মিলে সেতে পার্লারে। তো এখন এখানে আসছি, আমি থ্রেডিংটা করে নেব। তো থ্রেডিংটা করার জন্য এই দিদি ভীষণ সুন্দর করায়, এত ভালো লাগে আমার দিদির হাতে থ্রেডিং করতে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো দিদিভাই আর আমার ওরা কথা বলছে, আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ আমার মেকআপ হয়ে গেছে। মেকআপ তো আর কিছু না, ওই হলো একটু থ্রেডিং করাটা, বাস এটাই হলো আমার জন্য অনেক। তো যাই হোক, এদিকে দেখো আমার তো মেকআপ করা হয়ে গেছে। এখন আমি আয়নাতে আমাকে একটু দেখে নিচ্ছিলাম আর কি, যে কেমন লাগছে আমাকে থ্রেডিংটা করার পর দিয়ে। আর ওদিকে দেখো আমার আর ওই যে দিদি বসা, দাঁড়ানো সুন্দর গল্প করছে। আর এদিকে তোমাদের দাদা ভাই আর ভাই ওরা বাইরে। তো এখন বাড়ি ঘরে আসার সময় আমার ওই 2 ছেলে তো ঘরে আছে, বড়জন মেজোজন। তো পরে কী নেব, তো ওই জন্য বললাম তোমার দাদাভাইকে যে 2টা চিপসের প্যাকেট নিয়ে নাও। আর এদিকে আবার ওই যে মাজা নিয়ে আসছিলো, তো ওদেরকে এটা দিয়েছি। দেখো কি খুশি, মানে কি বলবো, চিপস আর জুস পেয়ে পুরো খুশি। তাই বললাম ঠিক আছে, তাহলে এখন কি করবি, খাবি কি না? তো বলে কি খাবো। তো আমার বড়জন তো প্লেটের যে সেটা ওটাই ছিঁড়তে পারছিল না। পরে আমি ওকে ছিঁড়ে দিলাম, এখনও খাচ্ছে। আর এদিকে বাবা দেখো ছোটকারে সবসময় আর কি লেগেই থাকে ওরা 2জন দাদু নাতিতে। তো ওই জন্য ও আর কি বলতেছে, আমি যে কী হয়েছে, এখন ও দাদুর সাথে লাগছে। আর এদিকে চম্মা আর কি আমার তো ওর হাত থেকে চকলেটটা নিয়েছে, চকলেট না এটা কি দিয়েছিলাম, কি এনেছিল, ও জুসটা নিয়ে আসছিলো, ম্যাঙ্গো জুস। তো ওই জুসটা আমার বলছে যে না এটা আমি খাবো, তুই খাবি না। এটা কেন বলছে, ও এটা খাবেই, ও বলতেছে বারবার আমি খাবো এরকম। তো যাই হোক, এই নিয়ে কতক্ষণ একটু হুলস্থুলি হলো। তারপরে তো ওর চম্মা ওকে দিয়ে দিল। তো খাওয়া টাওয়া শেষ, এখন দেখো চলে আসছে এই যে রাতের খাওয়া দাওয়ার জন্য। আর এদিকে মেজোজন কিন্তু চলে গেছে ওর পাপার সাথে উপরে। আর এদিকে আমার বড়জনের হঠাৎ করে পায়ের মধ্যে লাগছে, খেলতে আর কি, 2 ভাইতে খেলতেই একটু পায়ের মধ্যে লাগছে। তো পাটা খুব খারাপভাবে আর কি পায়ের মধ্যে লেগেছে। তো ওটার জন্য ও একটু হাঁটতেও একটু কষ্ট পাচ্ছে আর কি। তো একটা তেল আছে আমাদের চ্যাম্পি অয়েল করে, তো ওই তেলটা আর কি এরকম মাংসপেশিতে যদি আর কি ব্যথা লাগে, তো এটা মালিশের মতন হালকা হাতে করে দিলে বেশ আরাম পায়। তো ওই জন্য মা ওকে আর কি তেল মাখবে কি, মেজোজনকেও তেল মেখে দিল, ছোটোজনেরও বলে এখন হাত ব্যথা করছে, এই ব্যথা করছে, ওর হলো যেটা দেখে ওটা। তারপরে ওরও একটু লাগিয়ে দিল। এখন শেষে এই যে বড়জনটা নিয়ে বসছে। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমরা 3জন খাবো। খাওয়া দাওয়া সেরে আসলাম, আর এই দেখো জলটাও খাওয়া হয়ে গেছে। আর আমার ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে, বলে বোঝাতে পারবো না, এতটা ঘুম পাচ্ছে আমার। চোখগুলো দেখো একদম মনে হয় কি ছোটো হয়ে গেছে। তো ওইদিকে আমার ছোটকা ঘুমিয়ে পড়েছে, আজকে বাবার সাথে রুমে গেছিলো, বাবাদের রুমে, তো ঘুমিয়ে পড়েছিল। তো তোমার দাদাভাই এনে এখানে রেখে দিয়ে গেছে। বাকি ওরা সবাই চলে গেছে, আমিও চলে আসলাম, মাও চলে গেছে। এখন ঘুমাবো। আর মোবাইলের চার্জ নেই, যার জন্য এই যে মোবাইল চার্জে দিয়ে আমি এখন তোমাদের সাথে কথা বলছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার এই বড়জনের যে পায়ের ব্যথাটা, ও এখন এই যে এতক্ষণ তো এদিক ওদিক করছিলো। আমি বললাম তুই যা গিয়ে ওই তেল দেওয়া হয়েছে না যে জায়গাটাতে একটু গরম কিছু দিয়ে বেশি করে ডাক, গরম কাপ এসে আছে ক্র্যাক ব্যান্ডেজ, ও পড়বে না। বললাম মা ঘুমাইতে কষ্ট হয়, ঠিক আছে তাহলে এমনি থাক। তো ও চলে গেছে। তো চলো আজকের দিনটা দেখা যাক, তারপরে নয় দেখে নিই কতটুকু কী হয় পায়ে।
তো চলো এখন চলে যাই, দেখা হবে কালকে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।